হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আপনাদের সামনে সন্ধ্যার নাস্তা নিয়ে। আজকে আমি ঘরে বানাবো চিকেন ফ্রাই। ফ্রিজে 2 পিস মাংস ছিল, সেটা দিয়েই আমি সন্ধ্যার নাস্তা তৈরি করব পরিবারের সবার জন্য। 2 পিস মাংস আমি সুন্দর করে কেটে নিয়েছি, যাতে ভালো করে ভিতরে মশলাগুলো যেতে পারে। এখানে আমি একসঙ্গে বাটা কিছু মশলা দিয়ে দেব, যেটার সঙ্গে একসাথে করা আছে রসুন, আদা, পেঁয়াজ এবং জিরা একসঙ্গে বাটা ছিল। তারপর আমি কিছু পরিমাণের দিয়ে দিব মরিচ গুঁড়া দিব। আমি একটু বেশি পরিমাণের ঝাল খেতে পছন্দ করি, তার জন্য একটু বেশি ঝাল দিতে চাচ্ছিলাম। অল্প অল্প করে মাংসের উপরে মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব কিছুটা হলুদ, সামান্য পরিমাণের, অতিরিক্ত না। তারপর লবণ দিয়ে দিব। আমি আস্তে আস্তে করে সব মশলাগুলা দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিলে হবে কি, সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। যার যার পছন্দ সে দিতে পারেন, আর যার যার না পছন্দ সে না দিলেও চলবে। তারপর আমি মশলাটা সুন্দর করে মাংসে মাখিয়ে নিব, যাতে সম্পূর্ণ মাংসটুক মশলায় যেতে পারে, যাতে খেতে ভালো লাগে। মশলাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি আস্তে আস্তে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, কেননা মশলাটা যদি সব জায়গায় না ভালো করে মাখানো হয়, তাহলে মাংসটা খেতেও তেমন একটা ভালো লাগবে না। তাই সবার আগে দরকার মশলাটা সুন্দর করে মাখিয়ে নেওয়া। আর দয়া করে আমার কথা না বুঝতে পারলে সরি, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, যার কারণে আমি কথাটা সুন্দরভাবে বলতে পারতেছি না। কোনো ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর আমি মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলা তেলে ভাজবো। সুন্দর করে মাখানো হচ্ছে, যাতে পরিপূর্ণভাবে সব জায়গায় মশলাটা সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি সুন্দর করে করে দিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যান, যেটাই করে আমি ভাজবো। আপনারা চাইলে যার যার পছন্দ সেটাই ভাজতে পারেন। আমি ফ্রাই প্যানে ভাজবো। দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণের দিলে সব থেকে বেশি ভালো হয়। তাহলে ডুবা তেলে ভাজলে বেশি ভালো হয়, বাট আমি ডুবা তেলের মতো অতটা তেল দিইনি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব সুন্দর করে মাখিয়ে রাখা মাংসটি। চুলার জালটা আস্তে দিতে হবে, বেশি জোরে দিলে দেখা যাবে কি উপরের মশলাগুলো পুড়ে গিয়েছে, মাংসটা উপর থেকে পুড়ে গিয়েছে, বাট ভিতরে মাংসগুলা কাঁচা আছে। আর চেষ্টা করবেন গরম তেলটি আস্তে আস্তে করে উপরে দিয়ে দেওয়ার, যাতে মাংসটা সুন্দর করে ভাজা হয়, খেতেও ভালো লাগে। আমি চেষ্টা করতেছিলাম যে খুন্তির সাহায্যে উপরে আস্তে আস্তে গরম তেলগুলা ছিটিয়ে দেওয়ার জন্য, যাতে উপরেও তেলগুলা ভালো করে লাগে। তারপর আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব। আমি মাংসগুলা উল্টে দিব। এখন সুন্দর করে ভাজতে হবে, এপিট ওপিট করে ভাজতে হবে, যাতে ভাজাটা সুন্দর করে হয়। কারণ মাংস তো কাঁচা থাকলে হবে কি, দেখা গেল খাওয়া যাবে না। যার জন্য সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আমি যখন দেখব যে মাংসটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়েছে, আমি মাংসটা তখন তুলে ফেলবো। চুলার জাল আস্তে দিয়ে এভাবে আমি কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ পর্যন্ত না মাংসের লাল কালারটা এসেছে। দেখতেই পারছেন আমার মাংসটা লাল কালার হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে ভাজতেছিলাম, আমি উঠানোর সময় আমার কাছ থেকে পড়ে যাচ্ছিল, বাট তারপর আমি আবার সুন্দর করে উঠানোর চেষ্টা করলাম, হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর কালারটা এসেছে। তারপর আমি মাংসগুলা তেলের থেকে তুলে নিলাম। বিকালের ছটপট নাস্তা, যেটা আপনি ঘরে কিছুটা মাংস থাকলেই ঘরে বসে করে খেতে পারবেন, পরিবার সহ বাচ্চাদের নাস্তা হিসাবে দিতে পারবেন। সাথে কিছুটা সস দিয়ে খাবো। দেখতেই পারতেছেন মাংসটা কত নরম হয়েছে, উপরের কালারটা অনেক সুন্দর এসেছে।
তারপর আমি কিছুটা সস দিয়ে নিলাম। সস দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। তারপর আমি কিছুটা মাংস নিয়ে নিলাম সস দিয়ে। খেতে অনেক মজা হয়েছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন।